আজকের নাটকের নাম রাইডার্স টু দ্য সি, ক্লাস 12 এর। দুটো সেমেই ইকুয়াল ইম্পর্টেন্ট। প্রথম সেমের জন্য এমসিকিউতে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। পরের সেমে কিন্তু শুধুমাত্র বিটিকিউ দেবে, অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন দেবে, কোনো এসিকিউ থাকবে না। নাটকের নাম রাইডার্স টু দ্য সি, রিটেন বাই জন মিলিংটন, বানানটা MILLINGTON, সিঞ্জ। তাহলে জন মিলিংটন সিঞ্জ, যদি তুমি সংক্ষেপে মনে রাখতে চাও JM সিঞ্জ, ঠিক আছে। তার জন্ম 1871, তার মৃত্যু 1909, এবং তিনি কিন্তু একজন পায়োনিয়ারিং আইরিশ ড্রামাটিস্ট, অর্থাৎ যিনি নাটক লেখেন তাকে আমরা বলি প্লে রাইট, কি বলে, বা ড্রামাটিস্ট। প্লে রাইট বানানটা লক্ষ্য করবে বাবুরা, PLAYWRIGHT। তার বাড়ি কোথায়? আইরিশ। পায়োনিয়ারিং মানে কি? তিনি একজন পথপ্রদর্শক ছিলেন। পায়োনিয়ার মানে কি? পথপ্রদর্শক, অর্থাৎ তাকে দেখে বাকিরা নাটক লেখা শিখেছে। তিনি প্রত্যহ জীবনে যা ঘটতো সেগুলো নিয়ে লিখতে পছন্দ করতেন। তিনি দেখেছেন যে অ্যারান আইল্যান্ড, আইল্যান্ডের নাম অ্যারান আইল্যান্ড, সেই আইল্যান্ডের মানুষ জীবিকা নির্বাহের জন্য, পরিবার চালানোর জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করত সমুদ্রের কাছে। তারা জানেও না যে আজ সকালে যে পরিবারের সবাই আমরা একসঙ্গে বসে ভাত খাচ্ছি, আমি আদৌ ফিরতে পারবো কিনা, এত আনসার্টেন লাইফ তাদের। কিন্তু পুরুষের জীবন, তবুও কিন্তু সমুদ্রের কবলে তাদেরকে যেতে হবে, সেখান থেকে প্রকৃতির সঙ্গে লড়াই করে ফিরে আসতে হবে এবং পরিবারের মুখে অন্ন তুলে দিতে হবে। এবং এই লড়াইতে যদি পুরুষটা মারা যায়, সব থেকে বেশি কষ্ট যে পায় সে হলো মা। যে মা শুধুমাত্রই সন্তানকে হারিয়েছে তা নয়, তার আগে আরো অনেক সন্তানকে হারিয়েছে। তার কারণ সবাইকেই তো প্রকৃতির সঙ্গে লড়াই করতে গিয়ে হার মানতে হয়েছিল। আমরা সে নাটকটা আজকে পড়ব। মায়ের কত করুণ দশা হতে পারে আমরা দেখব, এবং আমরা কতটা নিরুপায় সেটাও দেখব। ইট ইজ আ ওয়ান অ্যাক্ট প্লে। এটা কিন্তু একটি একাঙ্ক নাটক, এবং ওয়ানের আগে অ্যান বসে না, বসে এ। কারণ আমরা জানি বাওয়েলের উচ্চারণ যদি এ ওয়া বা ইউ হয় তাহলে এ বসে, যেমন এটা ওয়ান তাহলে এ হবে। তাহলে ইট ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক। এর মানে এই নাটকে একবারই যবনিকা উঠবে, কার্টেন উঠবে, আর নামবে না, একেবারে টিল দ্য এন্ড ওটা ওভাবেই থাকবে। অন্যান্য নাটকে কি হয়, যখন অ্যাক্ট বা সিন অনুযায়ী চেঞ্জ হয় তখন কিন্তু অ্যাক্ট অনুযায়ী পর্দাটা নামে, ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। এখানে একটাই ব্যাকগ্রাউন্ড। এবার অ্যারান আইল্যান্ড আমি বললাম যে কোথাকার ঘটনা, আইল্যান্ড, অ্যারান আইল্যান্ডের ঘটনা। এখানে আমরা দেখতে পাবো প্রকৃতি বনাম ভাগ্য, এর মধ্যে লড়াই, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমরা ফ্যাটালিজম, ব্যর্থতা, জীবন মানেই তো ব্যর্থতা, জীবনে কোনো কিছুই আমাদের নিশ্চয়তা নেই, সম্পূর্ণ কি ব্যর্থতা আমরা দেখতে পাবো এর মধ্যে। তো এর থিম কিন্তু ফ্যাটালিজম, মনে রাখবে। অ্যান্ড ইট ইজ এ ট্র্যাজেডি। প্রত্যেকটা নাটকের কিন্তু এক একটা জনর থাকে, যেমন এটা ট্র্যাজেডি, যেমন আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়েছি, প্যাস্টোরাল কমেডি পড়েছি না। প্রতিটা জায়গা মনে রাখবে, কারণ এই নাটক পড়ার পর আমি যতটুকু পড়াবো সেখান থেকে 10টা কোশ্চেন আমি করব, তুমি পারছো কিনা আমি দেখবো, যাকে তাকে আমি জিজ্ঞাসা করবো। যারা অনলাইন ক্লাসেস করছো তারাও খুব মন দিয়ে এই জায়গাটা আমরা দেখতে পাবো। রিলেন্টলেস স্ট্রাগল অফ অ্যান আইরিশ ফ্যামিলি। রিলেন্টলেস মানে অসহায়, রিলেন্টলেস মানে কি? অসহায়। একটা অসহায় লড়াই একটা আইরিশ পরিবারের দেখতে পাবো। তাহলে নাটক শুরু হওয়ার আগে, যে কোনো সিনেমা শুরু হওয়ার আগে আমরা কি দেখি? অভিনয়ে দেব, শ্রাবন্তী, দুষ্টু মিষ্টু নায়িকা। তা এইখানে আমাদের ক্যারেক্টার্স গুলো আগে জানতে হবে। আমরা মোটামুটি প্লে রাইট সম্পর্কে জানলাম, এখানে অ্যাবাউট দ্য টেক্সট এন্ড থিম অফ দ্য টেক্সট সম্পর্কে জানলাম, এবং আমরা এখানে যারা ক্যারেক্টার্স সেখানে পার্সনস বলে লেখা আছে, দেখি কে কে আছে। মরিয়া, 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 an old woman, বার্টলে, হার সান মানে মরিয়ার ছেলে, ক্যাটলিন, হার ডটার তার মেয়ে, নরা, নরা ফতে, ইয়াঙ্গার ডটার, এক অল্প মানে ছোট মেয়ে। মেন অ্যান্ড উইমেন, আরো অনেক পুরুষ, অনেক মহিলারা আছে চরিত্রে, তাদের চরিত্রের কোনো নাম নেই, তারা সাইড রোলে অ্যাক্টিং করছে। তাহলে কে কে আছে? মরিয়া মা, তার মানে বাবা নেই,
বাবাও মারা গেছে কোথায়, সমুদ্রে, ঠিক? তাহলে বিধবা মা তার সন্তানের মুখের দিকেই চেয়ে বেঁচে থাকে। আছে বার্টলে, আছে ক্যাথলিন, নরা, মেন অ্যান্ড উইমেন। চলো এবার যবনিকা যখন ওঠে তখন আমরা অ্যাজ অডিয়েন্স চেয়ারে বসে কি দেখতে পাচ্ছি সেটা লেখা আছে। অ্যান আইল্যান্ড অফ ওয়েস্ট আয়ারল্যান্ড, একটা আইল্যান্ড স্টেজে কিন্তু দেখছি আমরা একটা দ্বীপ, কোথাকার, ওয়েস্ট আয়ারল্যান্ড অর্থাৎ পশ্চিমী আয়ারল্যান্ডে। সেখানে কি কি আছে, কটেজ কিচেন, একটা ছোট রান্নাঘর, কুড়ে ঘর, উইথ নেটস, যেখানে অনেক বাড়িতেই দেখবি রান্নাঘরের জানলা দেয় না, সেখানে নেট দিয়ে দেয়। আচ্ছা, অয়েল স্কিনস, অয়েল স্কিনস মানে এমন কিছু নেতা বুঝিস যেগুলো অয়েল শোক করে কিন্তু তেল তেলে ভাব থাকে না, বুঝতে পেরেছিস? দেখ নিচে লেখা আছে ওয়াটারপ্রুফ ক্লোদিং, ঠিক? আচ্ছা, স্পিনিং হুইল, জাতাকল চিনিস? সাম নিউ বোর্ডস, কিছু নতুন তক্তা, স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, দেয়ালের গায়ে দাঁড় করানো, প্রত্যেকটা জায়গা মন দিয়ে, এটসেট্রা, এটার উচ্চারণ কি বললাম, এট ইটি, এটসেট্রা, নট এক্সেট্রা, ঠিক আছে? ইট ইজ এ ল্যাটিন ওয়ার্ড। ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20, ক্যাথলিনের বয়স কত বাবু? প্রায় 20, আধার কার্ড আমি দেখিনি এখনো, অ্যাবাউট 20। তাহলে এখান থেকে কোশ্চেন পরীক্ষায় আমি যেমন দিই ঘুরিয়ে, হাউ ওল্ড ওয়াজ ক্যাথলিন, আমি অ্যাবাউট দেবো না, অ্যাপ্রক্সিমেটলি 20, 20 অনলি 20, তুমি তো খুঁজে পাচ্ছ না অ্যাবাউট কোনে গেল, অ্যাপ্রক্সিমেটলি 20, প্রায়, আমি বলে দিলাম কিন্তু। ফিনিশেস নিডিং কেক, আচ্ছা কেক বানানোর জন্য আটা গুলতে হয় না, এই গোলাটাকে বলা হয় নিডিং, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ফ্যাটানো। দেখবি আটা ডিম আওয়াজ হয়, এটা বলা ফ্যাটানো, ক্লিয়ার? আহার, এটা দুঃখের কাহিনী বলতে হাসছে দুষ্টু বলা ফান। পুটস ইট ডাউন ইন আ পট ওভেন, আর ওইগুলো আটাটাকে ফেটিয়ে কোথায় রাখছে, একটা পট ওভেন। আমাদের বাড়িতে অনেকের বাড়িতেই পট ওভেন মানে যেই পাত্রটা ওভেনের উপর রাখা হয় সেখানে রাখছে, বাই দা ফায়ার, আগুনের উপরে রাখা। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপরে সে হাতখানা মুছে, ওয়াইপস মানে মোছা, গাড়ির সামনে ওয়াইপার থাকে, কি থাকে, জলটা মোছার জন্য। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপর আবার শুরু করলো ওই জাতাকল চালানো। এবার মঞ্চে হাজির হবে কে, নরা ফাতেহা, কি করতে আসবে, আ ইয়াং গার্ল, অল্প বয়সের মেয়ে, বুঝতেই পারছো, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে উকি মারছে যাবে, হ্যালো। নরা ইন লো ভয়েস, নিচু গলায়, নরা কি বলছে, ওয়্যার ইজ শি, হেই মা কোথায়? দেখো, নাটক বুঝতে গেলে নাটক করতে হবে, আমি পড়ছি, নরা ইন লো ভয়েস, নরা নিচু গলায়, ওয়্যার ইজ শি, সে কনে? ক্যাথলিন, এবার আমাদের ক্যাথলিন যার বয়স মাত্র 20, প্রায় 20, শি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে, গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুন। আচ্ছা, গড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হেল্পস হওয়া উচিত ছিল, কেন হেল্প হলো কেন? কারণ এই গডের আগে একটা মেয়ে আছে, ইট ইজ অ্যান অপটেটিভ টার্ম। আমি কি বলেছি, আমি যখন টেক্সট পড়বো গ্রামারের মোটামুটি যতটা পিন্ডি চটকানো যায় চটকাবো। তাহলে এখানে একটা কি আছে, মে গড হেল্প হার, মেয়েটা পূজ্য, ড্রামাটিক সেন্সে এরকম ভাবে লিখতে হয়, ভগবান তাকে সাহায্য করুন। আমরা কারো জন্য যদি প্রার্থনা করি, যেমন ভগবান তোমায় বাঁশ দিক, আমরা করে থাকি মনে মনে, তাহলে এটা কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স, তুই করিস নাকি? আচ্ছা, মেবি স্লিপিং, দেখো এখানে মেয়েটাকে না এনে আর পারলো না, হয়তোবা ঘুমোচ্ছে, ভগবান তার সহায় হন। ইফ শি ইজ এবল, যদি ঘুমোতে পারে, যে মা তার সন্তানকে হারিয়েছে একের পর এক, সে মা নিশ্চয়ই চোখ বন্ধ করে ঘুমোতে পারবে না, তাই বলছে মা হয়তো ঘুমিয়ে আছে রে। নরা কামস ইন সফটলি, নরা একদম পা টিপে টিপে সাকি সাকি করতে করতে আসতে পারছে না, পা টিপে টিপে আসছে। টেক্স আ বান্ডল ফ্রম আন্ডার হার শল, তার শাল থেকে, মানে একটা শাল পড়েছিল ঠান্ডার জায়গা, তো সেখান থেকে একটা পুটুলি বের করলো সে, বান্ডল, কাপড় জামা আছে, কি আছে ওতে দেখি। ক্যাথলিন,
স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, দ্রুত ওই জাতা কলটাকে চালাতে চালাতে বলল, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? কি রে ওইটা তোর কাছে? কি ওটা কি? নোরা দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। দেখো এই লেখার ধরনগুলো কিন্তু একটু আলাদা, যেহেতু এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান রাইটারের লেখা নয়, এদের লেখার ধরনগুলো দেখবে একটু আলাদা, তোমরা একটু নিবেদিতার টাচ পাবে। দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, বলছে সেই অল্প বয়সের পুরোহিত, তাদের ভাষায় যাজক, তিনি আমাকে এগুলো এনে দিয়েছেন। ইট ইজ আ শার্ট, এর ভেতরে একটা জামা আছে, অ্যান্ড আ প্লেন স্টকিং, আর এক জোড়া বা একটি মোজা আছে, মোজা নিশ্চয়ই তোমরা বোঝো। ওয়ার গট অফ, যেটা কিনা নেওয়া হয়েছে, আ ড্রাউন্ড ম্যান, একটা ডুবে যাওয়া মানুষের কাছ থেকে। কোথায় মানুষটাকে পাওয়া গেছে? ইন ডনেগল। কোথায়? ডনেগলে একটা মানুষ ডুবে গেছে, সেই ভেসে উঠেছে, সেখান থেকে তার আইডেন্টিফিকেশনের জন্য, শনাক্তিকরণের জন্য তার ওই জামাটা আর ওই মোজা একটা আনা হয়েছে। ক্যাথলিন স্টপস আর হুইল উইথ আ সাডেন মুভমেন্ট। ক্যাথলিন কিন্তু একটা ঝাঁকুনি দিয়ে তার হুইলটাকে বন্ধ করে দিল, জাতা কলটাকে। অ্যান্ড লিনস আউট টু লিসেন, একটু ঝুঁকে গেল শোনার জন্য। কি বলিস? নরা বলছে, উই আর টু ফাইন্ড আউট, আমাদেরকে খুঁজতে হবে, ইফ ইটস মাইকেলস দেয়ার, যে এটা মাইকেলের কিনা। মাইকেল কে? বাটলের দাদা, নরার দাদা। সামটাইমস হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। দেখো ছেলে সমুদ্রে বেরিয়ে গেছে, বহুদিন হয়েছে, ঘরে এখনো ফেরেনি। আবার এদিকে খবর এসছে যে একটা জিনিস পাওয়া গেছে, সেটা পুরোহিত আমাদের হাতে দিয়েছে, যে এটা আমার দাদা মাইকেলের কিনা শনাক্তিকরণের জন্য। আবার আমার মা সামটাইমস হারসেলফ, মা নিজেই কিছুক্ষণ পরে উইল বি ডাউন, নিচে নামবে, লুকিং বাই দ্য সি, তারই খোঁজে। আহারে, মাকে আমি কি করে বলবো যে মা তুমি খোঁজ করতে যেও না, আজকে দাদার মৃত্যু সংবাদ চলে এসেছে? কি করে বলবো মাকে আমি? মা তো একটু আগে আশা নিয়ে যাবে যে আমার ছেলেটা আসছে কিনা দেখি, ব্যবসা করে। ক্যাথলিন, হাউ উড দে বি মাইকেলস? নরা, এই নরা, এগুলো মাইকেলের কি করে হয়? হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? আচ্ছা, এত দূরে উত্তরে ও কি করে যাবে? সম্ভবই না, উত্তরে এত দূরে ভেসে ভেসে একটা মানুষ যেতে পারে নাকি? হ্যাঁ, নরা বলছে, দ্য ইয়াং প্রিস্ট সেইজ, ওই পুরোহিত অল্প বয়সের, তিনি আমায় বলেন যে হি হ্যাজ নোন, হি ইজ নয় কিন্তু হ্যাজ, এটাকে কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব বলে। কি বলে শোনা? এই হি হ্যাজটাকে আমরা সংকুচিত করে দিলাম, সংক্ষেপে লিখলাম, কন্ট্রাকশন করলাম। যেমন আমরা ক্যান নটটাকে বলি কান্ট, ডু নটটাকে বলি ডোন্ট, সেগুলোকে কন্ট্রাকশন বলে। হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট, বলছে এমন ঘটনা তিনি আগে অনেক শুনেছেন, যে ডুবেছে এক জায়গায়, উঠেছে আরেক জায়গায়, এমনটাই কিন্তু হয়, জানো তো? যেখানে ডোবে সেখানে ওঠে না, অন্যত্র ওঠে। কিন্তু আমি এমন একটা জায়গায় চাকরি করি, সেই জায়গায় কিন্তু পাশেই গঙ্গা, যেখানে ডুববে সেখানেই উঠবে, কিন্তু ডুবুরি গিয়ে খুঁজলেও খোঁজ পাবে না, সেখানেই কিন্তু ওঠেও, কিন্তু ডুবুরি খুঁজে পায় না। কিছু তো একটা আছে, ন্যাচারাল ফোর্স বলতে পারো। দেখো, ইট ইজ মাইকেলস, দে আর, যদি দেখ এগুলো মাইকেলের হয়, সেই তিনি বলেন, ইউ ক্যান টেল হারসেলফ হি হ্যাজ গট আ ক্লিন বিউরিয়াল, তাহলে তোমার মাকে বলে দিও যে তোমার দাদা একটা সলিল সমাধিত হয়েছে। সলিল সমাধি মানে কি? ক্লিন বিউরিয়াল মানে জলের নিচে যাদের ডোবানো হবে, ডুবে মারা যায়, তাদের সলিল সমাধি বলে। ক্লিয়ার? বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের আশীর্বাদে তাদের সলিল সমাধিত হয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, এবং যদি সেগুলো তার না হয়, লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, কেউ কোনো এই বিষয় নিয়ে আলোচনা করবি না। ফর শি উইল বি গেটিং হার ডেথ উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, তাহলে তোর মা কান্না করতে করতে, বিলাপ করতে করতে মারা যাবে, কাউকে বলিস না, মাকে তো ভ্রূণাক্ষরেও টের পেতে দিস না, ঠিক? দ্য ডোর হুইচ Nora half closed is blown open by a gust of wind.
এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করা যায়, এ গাস্ট অফ উইন্ড কি হবে, ব্লো দ্য ডোর হুইচ নরা ক্লোজড, তাই না? এটা অ্যাক্টিভ ভয়েসে করলাম, প্যাসিভ ভয়েসে ছিল, তাহলে এটাকে আমি ভয়েস চেঞ্জ করতেই পারি। তাহলে যে দরজাটা আমাদের নরা অর্ধেকখানি খুলে ছিল, সেটা গাস্ট অফ উইন্ড মানে দমকা হাওয়ায় পুরোটা খুলে গেল। এবার দেখো, ক্যাথলিন লুকিং আউট অ্যাংশিয়াসলি, ক্যাথলিন বাইরের দিকে উৎকণ্ঠিত হয়ে তাকালো। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলে গোয়িং দিস ডে, তুমি কি তাকে বলেছো, মানে তাকে মানে পুরোহিতকে, যে বার্টলেকে বলতে যে আজকে উইথ দ্য হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার, যেন আজকে বার্টলে গালওয়ে মেলায় না যায় ঘোড়াগুলোকে নিয়ে, কারণ আমাদের পরিবারের একটা ছেলেই বেঁচে আছে, কে সেটা, বার্টলে। মাইকেল বেঁচে আছে কিনা আমরা জানি না, তাহলে এই সন্তানটি যদি চলে যায় মা কাকে নিয়ে থাকবে? তাই পুরোহিতকে কি তুমি বলতে বলেছো যে বার্টলেকে থামাতে গালওয়ে ফেয়ারিয়াতে না যায়, তাহলে কোথায় যাবে? কোথা থেকে উঠেছে মাইকেলের দেহ? ডনেগল। কোথায়, কোন আইল্যান্ডের কথা বলা হচ্ছে? অ্যারান আইল্যান্ড। কোন আইল্যান্ড? নরা বলেছে আই ওন্ট স্টপ হিম সেইজ হি, আরে পুরোহিতকে আমি বলেছিলাম জানিস তো, সে বলেছে আমি ওকে থামাতে পারবো না, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, তিনি আরো বলেছেন যে ভয় পেও না। এবারটা পুরোহিতরা কিছু করবেও না, তারপরে বলবে আবার মিথ্যে, আবার আমাদেরকে সান্ত্বনা দেবে, আশা দেবে, ভয় পাস না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স, তোর মা নিজেই, হারসেলফ এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি, ওমা রিফ্লেক্সিভ প্রোনাউন জানো তো মা? রিফ্লেক্সিভ যেমন হি, এ রিফ্লেক্সিভ হয় হিমসেলফ, নিজে নিজে কোনো কাজ করা। তো হারসেলফ মা নিজে নিজেই কি করে, ডাজ বি সেইং প্রেয়ার, কখন? হাফ থ্রু দ্য নাইট, মানে প্রায় মধ্যরাত্রি বরাবর বা মাঝরাত ধরে তিনি কিন্তু প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। অ্যান্ড দ্য অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট, কিন্তু এই পরম শক্তিশালী ভগবান তাকে কখনোই ডেস্টিটিউশন মানে নিঃসঙ্গতা, একাকিত্ব, সলিটারি, একা, অ্যালোন করে দেবেন না। ভগবান এতটা নির্দয় নয়। উইথ নো সন লিভিং, তার কোনো সন্তান থাকবে না, ছেলে সন্তান, এমনটা ঈশ্বর হতে পারে না। কিন্তু যদি এমনটা হয়, সে মায়ের কি হবে? ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নরা, আচ্ছা নরা, ওই সাদা পাথরের কাছে সমুদ্র কি খুব উত্তাল? এখানে ব্যাড মানে কিন্তু খারাপ, খারাপ মানে কি উত্তাল। সাদা পাথর, দেখো এক একটা জায়গা নির্দেশনার জন্য ওরা এক এক রকম ভাবে নির্দেশ করে, যে সাদা পাথরের কাছে, ওই কালো পাহাড়ের ধারে সমুদ্র কি খুব উত্তাল? ক্লিয়ার? তাহলে কোন জায়গাটায় সমুদ্র উত্তাল হবার কথা বলেছে? হোয়াইট রক্স। এই জায়গাগুলো কিন্তু পয়েন্ট আউট করতে আমি ধরবো একটু পরে। নরা বলছে মিডলিং ব্যাড, মিডলিং মানে কি? মিডলিং মানে মাঝারি, মানে মোটামুটি খারাপ, মানে ঠিক আছে। তাহলে মিডলিং মানে মিড টার্মও হতে পারে। ওকে, গড হেল্প আস, ভগবান আমাদের রক্ষা করুক। দেয়ার ইজ আ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, বলছে ওই পশ্চিম দিকে প্রবল গর্জনের শব্দ আসছে, তার মানে সমুদ্র সবসময় তো উত্তাল থাকে। অ্যান্ড ইটস ওর্স, ইট উইল বি গেটিং, আরো খারাপ হবে, when the tides turn to the wind, যখন ঢেউ, টাইড মানে ঢেউ, টার্ন টু দ্য উইন্ড মানে যখন ঢেউটা বাতাসের দিকে মোড় নেবে, মানে যেদিক বাতাস সেদিকেও ঢেউ হয়, তাহলে কি উত্তাল হয়ে যাবে না? ধর ঢেউটা এমন যাচ্ছে, বাতাসটা এমন আসছে, তাহলে তো ধাক্কা খাবে, আর উত্তাল হয়ে যাবে সমুদ্র। কি সুন্দর করে লিখে দিয়েছে, লাইনগুলো বুঝবে। she goes over to the table with the bundle, এবার এই নরা কি করলো, এই বান্ডেলটাকে নিয়ে টেবিলের কাছে গেল। shall I open it now, আমি কি এটা খুলবো? তাহলে এই বাক্যটাকে আমি ভয়েস চেঞ্জ করতে পারি, will it be opened now by me, কেন তোমাদের পরীক্ষায় দেবে, তোমরা অনেকেই ভুল করে নাও ডারে দেন করে দিয়ে চলে আসবা, আর অপশনেও দেন থাকবে। দেন কোথায় হয়? ন্যারেশন চেঞ্জে, ভয়েস চেঞ্জে হয় না, ঠিক? অনেকে একটু আগে ভেবেও ছিল যে নাও তো দেন হবে, আর বাকি ভাবনা পরে, আগে দেনটা ভেবে নি। ক্যাথলিন, মেবি শি উড ওয়েক আপ অন আস, এই হতে পারে মা আমাদের ওপরে উঠে যেতে পারে, তার মানে কি মা উঠে গিয়ে আমাদের দিকে চলে আসতে পারে। অর কাম ইন বিফোর উই হ্যাভ ডান, মানে আমাদের কাজকর্ম, আমাদের এই ইন্সপেকশন কমপ্লিট হবার আগেই হয়তো তিনি চলে আসবেন। কামিং টু দ্য টেবিল, এবার ক্যাথলিন টেবিলের কাছে এসেই কথাটা বললো, দেখ মা যদি উঠে যায়, আমরা যদি পুরো বিষয়টা না করার আগেই মা যদি চলে আসে কি হবে? ইট ইজ লং টাইম, অনেকক্ষণ হয়ে গেল,
উই উইল বি, আমরা বেশ আমাদের তো অনেক সময় লাগবে। উই উইল বি মানে আমাদের অনেক সময় লাগবে, ইট ইজ আ লং টাইম, বলছে অনেক সময় আমাদের লাগবে। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাই, আর আমরা দুজনে আবার কাঁদছি, মা তো বুঝে যাবে যে আমরা এদিকে আমরা কাঁদছি, তারপরে কিছু একটা খুঁজছি, জামা মোজা, মা তো বুঝে যাবে, মাকে তো বুঝে দেওয়া যাবে না, কারণ শি উইল বি ডাইং বাই ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, তাই না? নরা বলছে গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন। নরা এবার ওই ভেতরের দরজার দিকে একটুখানি গেল এবং শুনলো। শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড। এই মা কিন্তু খাটের ওপরে একবার এপাশ ওপাশ করছে রে, মনে উঠবে রে। শি উইল বি কামিং ইন আ মিনিট, মুহূর্তের মধ্যেই মা চলে আসতে পারে। কি করি? ক্যাথলিন গিভ মি দ্য ল্যাডার, ক্যাথলিন মইটা দে, মইটা দে। ল্যাডার মানে কি? মই। আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। টার্ফ কথার অর্থ কি? খড় বা বিচালি, চিনি আমরা। আগেকার দিনে এই খড় বা বিচালি দিয়ে কি করা হতো? জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। তাই টার্ফ লফট, লফট মানে আর স্টোরেজ, যেখানে গবাদি পশুর খাবার রাখা হয়। তাহলে টার্ফ মানে বিচালি, খাবার ছিল। তাহলে সেই টার্ফ লফটে গিয়ে আমরা ওটা এগুলো রেখে দিই। দ্য ওয়ে, এমন ভাবে রাখি, শি ওন্ট নো অফ দেম অ্যাট অল, বুঝতেই পারবে না মা। অ্যান্ড মেবি ওয়েন দ্য টাইড, এবং যখন জোয়ার, এখানে টাইড মানে জোয়ার, টার্নস মানে যখন জোয়ার থেমে যাবে, এখন তো জোয়ার উঠেছে, শি উইল বি গোয়িং ডাউন টু সি, তিনি তখন সমুদ্রের কাছে যাবে। উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, দেখতে যাবে যে তার ছেলে মাইকেল ভেসে আসছে কিনা। কোথায়? ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে। সেই সময় ফাঁকা পাবো আর দেখে নেব, ঠিক? ওকে। দে পুট দ্য ল্যাডার এগেইনস্ট দ্য গ্যাবল। গ্যাবল মানে যা, টেবল মানেও তাই। গ্যাবল মানে যা, টেবল মানেও তাই। তাহলে এগেইনস্ট দ্য টেবল বা গ্যাবল কেন? কোনো কিছুতে হেলান দিয়ে দাঁড় করালে সেটা এগেইনস্ট হয়। আমি কোথায় দাঁড়িয়ে আছি? আই এম লাইং এগেইনস্ট দি ওয়াল, আমি এগেইনস্ট দাঁড়িয়ে আছি না? ওমা ধাক্কা দিচ্ছে, সো এগেইনস্ট, ক্লিয়ার? অফ দ্য চিমনি, তাহলে কি করলো? ওই টেবিলের গায়ে, ওই চিমনির কাছে, টেবিলটার গায়ে সে কিন্তু ওই মইটাকে দাঁড় করালো। ভালো করে বুঝবে, এখানে খুব প্রেসাইসলি টেবিলটা কোথায় ছিল? চিমনির কাছে। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস, ক্যাথলিন কিছু পথ উঠেছে, মানে কিছু স্টেপ উঠেছে। হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্ফ লফট, ওই টার্ফ লফটে বান্ডেলটাকে, মানে ওই পুটুলিটাকে লুকিয়ে দিয়েছে। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, মরিয়া ভেতরের রুম থেকে আস্তে আস্তে আসছে। ওমা, তোমার নাম কি? তুমি? হ্যাঁ। তুমি কি নতুন এসছো আজকে? কই, আমি তো দেখিনি তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ভালো আছো তো? ঠিক আছে, জল টল খাবে? বাবা, ওকে। আমি ওকে দেখিনি। আচ্ছা, এইবার মরিয়া ঢুকলো, আমাদের মা এবার ঢুকছে। মাকে দেখে প্রসেনজিতের মতো করে তোমার বলো না, আবার এভাবে বলো না, মা বলো না। লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে, স্পিকিং কুয়েলাসলি, কুয়েলাস, কুয়েলাস, আবার বলছি, সে ডিকশনারির মতো, কুয়েলাস বলো, কুরুলাস না, কুয়েলাসলি বলো। যা করছো তোমরা, থাক। এই স্কোয়ালাস কথার অর্থ অভিযোগের স্বরে, ইন আ কমপ্লেইনিং টোন। কি বললাম শোনা? অভিযোগের স্বরে তিনি কি বললেন? ইজন্ট ইট টার্ফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, যথেষ্ট খড় বা বিচুলি নেই নাকি আজকের দিন এবং সন্ধ্যের জন্য? আর উপরে উঠেছিস কিসের জন্য? নাম তো নাম। তুমি দরজা ভেবেছো দরজা বন্ধ করে দিয়েছো, মনের সুখে টানছো, হঠাৎ বাবা দরজা খুলে দিয়েছে। কি করছো? Look at your face. How will you react? বাবা, আমি ধূপকাঠি ধরার দিকে ধরি, তাই হবে। ওরা তো ওটা লুকাতে গেছে, মা তো দেখে ফেলেছে। ওরা একটা দুঃখের কাহিনী, তোরা ট্র্যাজেডিটাকে কমেডি করে দিচ্ছিস। ক্ষমা করে দিও মরিয়া, আমায় না, এদের। এবার দেখো, বলছে দেয়ারস আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট স্পেস, বলছে অল্প সময়ের জন্য একটা কেক বানাতে দিয়েছিলাম ওই আগুনে, তাই জন্য একটু খড়ের প্রয়োজন ছিল, তাই একটু উপরে উঠেছে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, কিছুটা বিচুলি নিচে ফেলে দিয়ে, নাহলে তো বোঝাতে হবে তবে বিচুলির জন্য উপরে উঠেছে। অ্যান্ড বার্টলে উইল ওয়ান্ট ইট ওয়েন দ্য টাইড টার্ন, আর বার্টলের এটা প্রয়োজন হবে, কোনটা? কেকটা, বিচুলিটা নয়। যখন
দ্য টাইড টার্নস, যখন ওই জোয়ারটা থেমে যাবে, ইফ হি গোস টু খানিমোরা, কানামরা নয়, খনিমরা, কি কায়দা করে বলে কানামরা, যখন মানে জোয়ারটা থেমে যাবে আর ও খনিমরাতে যাবে, খনিমরা, কানামরা নয়। ওকে, নরা পিকস আপ দ্য টার্ফ and puts it round the pot oven. নরা ওই বিচালিটাকে নিয়ে ওই পট ওভেন, উনুনের চারপাশে দিয়ে রাখলো যাতে একটুখানি শুকিয়ে যায়। মরিয়া সিটিং ডাউন অন আ স্টুল, একটা টুলের উপরে বসে, at the fire, আগুনের পাশে। He won't go this day with the wind rising from the south and west. বলছে আমার ছেলে বাটলে যাবে না, যদি বাটলে যায় ওর ঘাটলে। with the wind rising, কারণ বাতাস উত্তাল, কোন দিকে? ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে বাতাস উত্তাল, ও গেলিয়ার আসবে না। হি ওন্ট গো দিস ডে, এদিন বা আজকেও যাবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি। দেখো, মানুষ মরে বিশ্বাসে, কারণ ওই অল্প বয়সে যে যাজক নিশ্চয়ই তাকে থামাবে, কিন্তু যাজক থামাবে কি? যাজক তাকে কার ভরসায় ছাড়বে? নরা। হি উইল নট স্টপ হিম মাদার, মা ও তাকে থামাবে না। আই হার্ড ফ্রম ইমন, সিমন, স্টেফেন, ফিটি, কলাম, সন, এই তিনজনের নাম। এরা কারা? এরা হচ্ছে আমাদের বাটলের বন্ধু। কি কি? ইমান, সিমন, স্টেফান, ফিটি, কলাম, সন, বন্ধু। কি করবো, মনে রাখতে হবে তো কিছু একটা করে। কি কি বললাম? ইমান, সিমন, স্টেফেন, ফিটি, কলাম। সেই ওরে, এটা ট্র্যাজেডি, ট্র্যাজেডি। সেইং হি উড গো, বলছে এই তিন বন্ধু বলল সে নাকি যাবেই। ও অত্যন্ত ঘাওড়া, ও ঝুঁকে গানে, এমন যোগাযোগ করে উঠবেই না, যাবে। মরিয়া, ওয়্যার ইজ হি ইটসেলফ, কোথায় বাবু, কোথায় আমার ছেলে বাটলে, কই? নরা, হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেইলিং ইন দ্য উইক, সে দেখতে গেছে সমুদ্রে যে এই সপ্তাহে অন্য কোনো নৌকা চলে কিনা। আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং, আমি ভাবছি খুব বেশি দেরি হবে না। টিল হি ইজ হিয়ার নাও, ও এখানে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ ওই গ্রিন হেডের কাছে, মানে গ্রিন হেড একটা জায়গার নাম বলেছে, ওই যে হোয়াইট রকস, গ্রিন হেড, এগুলো ওদের জায়গা নির্ধারণের জায়গা। তো ওই জায়গার কাছে জোয়ারটা একটু কমেছে। and the hooker stacking, এই হুকার স্ট্যাকিং আসলে জানো কি? এই হুকার কথার অর্থ বদরাগী স্ত্রী, যেই স্ত্রী অত্যন্ত খিটখিটে, মালতী মাসি, ঠিক তাদেরকে বলা হয় হুকার। বদরাগী স্ত্রী, কিন্তু এখানে হুকার মানে পাল তোলা নৌকা। বলছে এখানে কিন্তু, এখানে আমি বলেছি আসলে, আর এখানে হুকার স্ট্যাকিং মানে পাল তোলা নৌকা। এবং পূর্ব, দ্য হুকার স্ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, একটি পাল তোলা নৌকা ওই পূর্ব দিক থেকে আসছে। তাহলে ইট ওয়াজ এ ক্লিয়ার সাইন, যদি নৌকাটা আসে, ক্লিয়ারলি ইট ইজ প্রুভেন যে আমি যেতে পারবো, সমুদ্রের পথ ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? ক্যাথলিন, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, এই দাদা দাদা, এটা দাদা, আমি শুনতে পাচ্ছি কেউ একটা এই বড় পাথরের কাছ থেকে আসছে। হ্যাঁ। নরা লুকিং আউট, নরা বাইরের দিকে তাকালো। ইজ কামিং না, ওই যে আসছে, এসো। and he's in hurry, ওই যে এসেই তাড়াহুড়ো, খুব দ্রুত, তার মানে কি করে ফেল দিবে, দাও। বাটলে comes in and looks round the room, বাটলে ভিতরে ঢুকলো এবং বাড়ি ঘরটা চারপাশে দেখছে। জিনিস কোথায়? স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, খুব দুঃখ, খুব শান্তভাবে সে বলল, where is the bit of new rope, ওই নতুন দড়ির সামান্যটুকু কোথায় রে? ক্যাথলিন, was bought in কনিমরা, যেটা কনিমরা থেকে কিনেছিলাম, সে দড়িটা কোথায়? আসলে কনিমরা হচ্ছে একটা হাট করার জায়গা, সেখানেও হাট বাজার করতে গেলে বা উইকলি মার্কেট করতে গেলেও সেখানে সমুদ্রে ওরা জাহাজ নিয়েই যেতে হয়, যেটা ফ্রিকুয়েন্টলি যাতায়াত করা যায়। আর গালওয়েতে ওরা কি করতে যাবে? ওরা ব্যবসা করতে যাবে। কিসের ব্যবসা করে? ক্যাথলিন কামিং ডাউন, ক্যাথলিন কিন্তু তখনও ওই সেই ময়ের ওপরে। গিভ ইট টু হিম। নরা, এরে না দে দিন, তার দে। ইটস অন আ নেইল বাই দ্য হোয়াইট বোর্ডস, এটা ওই সাদা তক্তার ওপরে
একটা পেরেক লাগানো ছিল, তার উপরে এই দড়িটা রেখে দিয়েছিলাম। আসলে কেন জানিস তো, এই হাঙিটা দিস মর্নিং, আজকে সকালে ঝুলিয়ে রেখেছি। কারে? নড়ারে? না না, দড়িটাকে। ফর দ্য পিগ, এর কারণ হচ্ছে পিগ মানে তোমরা জানো শুকর বা বরাহ নন্দন। উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং, এখানেও পয়েন্টস টু বি নোটেড। কোন শুকরগুলো? যেই শুকরের পা গুলো ব্ল্যাক, সেগুলো ওই দড়িটাকে কামড়ে খেয়ে না নেয়। সেই জন্য আছে না, ছাগল তো বোঝই বা শুয়োর তো বোঝই, যা পাই তাই গাং গাং করে কামড়ে। তো ওই জন্য আমি একটু ওপরে রেখে দিয়েছিলাম। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে। নরা গিভিং হিম আ রোপ, নরা তাকে দড়িটা দিয়ে। ইজ দ্যাট ইট বাটলে? বাটলে এটুকুনি, আর কিছু চাই? কিছু লাগবে আর? এইটুকুনি পড়লাম, বেশি পড়লাম না আজকে। আমাদের আরেকটু পড়বো আগামী পর্ব ব্রেকের পর।